হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে একটা স্টুডেন্ট ফাইল ওপেন করতে হয় এবং স্টুডেন্ট ফাইল ওপেন করতে গিয়ে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে? তো ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ফার্স্ট অফ অল, আপনাকে যদি যে কোনো একটা ব্যাংকে আপনি যদি স্টুডেন্ট ফাইল যদি খুলতে যান, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটা ব্যাংক অ্যাকাউন্ট। সেটা আপনার হোক বা আপনার প্যারেন্টস এর হোক, যে কোনো কারো একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন আছে। সেটা যদি আপনার হয়, সেক্ষেত্রে জিনিসগুলো অনেকটা স্মুথ হয়ে যায়। এবং চেষ্টা করবেন আপনার এইসব প্রসেসিং করার আগে থেকেই বা বেশ কিছুদিন আগে থেকে যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট নিজ থেকে খুলে রেখে দিতে পারেন, সেজন্য সেটা হচ্ছে সবচেয়ে বেটার। সেক্ষেত্রে আপনার প্যারেন্টস এর বাদ বাকি ডকুমেন্টস গুলো দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়ে না। ঠিক আছে? আর ফার্স্ট অফ অল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার যে ইউনিভার্সিটির অফার লেটারটা আছে, সেই অফার লেটারটা আপনাকে অবশ্যই শো করতে হবে। ব্যাংক এটা চাইবে আপনার কাছে। ঠিক আছে? তো ফার্স্ট গেল ব্যাংক অ্যাকাউন্ট, সেকেন্ড হচ্ছে আপনার অফার লেটার, থার্ড হচ্ছে আপনার 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 যেই আপনাকে রিফান্ড পলিসি থাকে। প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা রিফান্ড পলিসি থাকে, যে আপনার ভিসাটা যদি রিজেক্ট হয়, সেক্ষেত্রে আপনাকে কি দিবে, ওরা এই টাকাটা রিফান্ড দিবে। ঠিক আছে? ব্যাংক অবশ্যই আপনার কাছে এই জিনিসটা চাইবে। অথবা এই রিলেটেড যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে, কোনো যদি মেইল থেকে থাকে, সেটাও প্রিন্ট আউট করে আপনাকে ব্যাংকে সাবমিট করতে হবে। ঠিক আছে? থার্ড যে জিনিসটা হলো, সেটা হচ্ছে আপনার যত আপনার সার্টিফিকেট আছে, আপনার যদি এসএসসি বা আপনার যে যেই সার্টিফিকেট গুলো থাকে, সেগুলোর এক কপি করে আপনি মেইন কপিটাও নিয়ে যাবেন। সাথে 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 কি করবেন, ফটোকপি করে নিয়ে যাবেন। ঠিক আছে? সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দুইটারই আপনি মেইন কপি নিয়ে যাবেন এবং ফটোকপি নিয়ে যাবেন। ঠিক আছে? আর আপনার প্রয়োজন এই পাশাপাশি প্রয়োজন হবে আপনার আপনার ছবি লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিজের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে শুধু আপনার দিলে চলবে। আর যদি আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, অথবা যদি নতুন করে খুলতে হয়, সেক্ষেত্রে আপনার নমিনির, এবং নমিনি বলতে কি আপনার আব্বু আম্মু বা যে কেউ থাকে, তাদের ছবি, ভোটার আইডি কার্ড, এগুলো মানে যেগুলো বেসিক জিনিস থাকে, সেগুলো নিয়ে যেতে হবে। ঠিক আছে? আর পাশাপাশি আপনার যদি পাসপোর্ট থাকে, নতুন পাসপোর্ট, পুরাতন পাসপোর্ট, উভয় পাসপোর্টটাই নিয়ে যাবেন। ঠিক আছে? এবং একটা জিনিস, আপনি যখন ব্যাংকে যাবেন, আপনার যদি কোনো চেক বই থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার চেক বইটা সাথে করে নিয়ে যাবেন। ঠিক আছে? কারণ অনেক সময় একটা রাউটিং নাম্বার থাকে, সেটা অনেক সময় কাজে আসে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেফ সাইড থাকার জন্য আপনার চেক বইটাও সাথে করে নিয়ে যাবেন। ঠিক আছে? তো আপনার মোটামুটি তাহলে এখন ডকুমেন্ট গুলো লাগবে, কি কি লাগতেছে আমি একবার বলতেছি। ব্যাংক অ্যাকাউন্ট, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, অফার লেটার লাগবে, রিফান্ড পলিসি লাগবে, আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলোর মেইন কপি গুলো দেখার জন্য, এবং সাথে সাথে কি লাগে, ফটোকপি গুলো লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে। সেক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে শুধু আপনার পাসপোর্ট সাইজ ছবি দিয়ে হয়ে যাবে। আর যদি আপনার না থাকে, নতুন করে করতে হয়, সেক্ষেত্রে আপনি আপনার আব্বু আম্মু বা আপনার প্যারেন্টস যারা আছে, আহ, তাদের আপনি ছবি দিবেন, ভোটার আইডি কার্ড দিবেন, এই জাতীয় ডকুমেন্টস গুলো সাবমিট করবেন। ঠিক আছে? আর আপনার নতুন পাসপোর্ট এবং পুরাতন পাসপোর্ট, উভয় পাসপোর্ট নিয়ে যাবেন। সাথে করে কি নিয়ে যাবেন, সেফ সেট থাকার জন্য, কোনো প্রকার যদি আপনার মনে করেন রেটটা অনেক সময় উঠানামা করে, সেক্ষেত্রে মনে করেন আপনার ইনস্ট্যান্ট কিছু টাকা ডিপোজিট করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি কি করবেন, আপনার কার্ডটাও নিয়ে যাবেন সাথে করে। যদি চেক বই থাকে, সেটাও নিয়ে যাবেন। অনেক সময় রাউটিং নাম্বারটাও প্রয়োজন হয়, চেক বইটাও নিয়ে যাবেন, ডিপোজিট বইটাও নিয়ে যাবেন, সবগুলোই নিয়ে যাবেন সাথে করে। ঠিক আছে? এগুলো যদি ফটোকপি করে নিয়ে যান, ব্যাংকে সাবমিট করলে আশা করি সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট সময় লাগে। ঠিক আছে? আর চেষ্টা করবেন একটু সকাল সকাল দিকে ব্যাংকে যাওয়ার জন্য। এবং যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আগের দিন যেই ব্যাংকে যেই ব্যক্তি এই কাজটা করে, ওনার সাথে কথা বলে আসেন, যে আমি আগের দিন আগামীকালকে সকালবেলা আসবো, আমি সকাল সকালে কাজটা যাতে করে যেতে পারি, উনি যাতে ফ্রি থাকে মতো আর কি। ঠিক আছে? কারণ ওনাদের তো অন্যান্য কাজ থাকতে পারে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ওনার সাথে একটা আগের দিন একটু কথাটা বলে আসার জন্য। ঠিক আছে? আর আমি যদি কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোন ব্যাংক প্রেফার করবেন টিউশন ফি সেন্ড করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো সিটি ব্যাংক। সিটি ব্যাংক সবচেয়ে দ্রুত কাজ করে এবং সবচেয়ে ফাস্ট কাজ করে কম্পেয়ার টু আদার ব্যাংকস। ঠিক আছে? সে বাদ বাকিটা যাদের ব্যক্তিগত প্রেফারেন্স থাকতে পারে। ঠিক আছে? কিন্তু আমাকে যদি বলেন পার্সোনালি, সেক্ষেত্রে আমি বলবো যে সিটি ব্যাংকটি আপনারা চুজ করেন, যদি সম্ভব হয়। সম্ভব না হলে তো সেক্ষেত্রে আপনাদের যে অ্যাকাউন্ট আছে, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেটা দিয়ে আপনারা পাঠাবেন। ঠিক আছে? তো আশা করি এর বাইরে আর কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় না। আম, তো ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।